Hello friends, welcome back to another new video of Spoken English. I hope you all are fit and fine and you are practicing or spoken English regularly. তো আজকে আমরা হ্যাভ টু আর হ্যাজ টু দিয়ে প্র্যাকটিস করব। তো রিয়েল লাইফ সিচুয়েশন আমরা কোন কথাগুলো হ্যাভ টু আর হ্যাজ টু দিয়ে বলে থাকি, প্রথমে আমি সেই সেন্টেন্সগুলো বলবো, তারপর হচ্ছে স্ট্রাকচার, তারপর আমি এখানে কতগুলো সেন্টেন্স লিখেছি এগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করবো। পাশাপাশি আমরা এখান থেকে আরও অনেকগুলো সেন্টেন্স তৈরি করে বলার প্র্যাকটিস করব এবং পাশাপাশি আমি কতগুলো ভার্ব নিয়েছি প্র্যাকটিস করার জন্য। তো শুরু করা যাক। তো প্রথমে আমি কতগুলো বাংলা সেন্টেন্স বলতেছি যে রিয়েল লাইফ সিচুয়েশনে আমরা কোন ধরনের কথাগুলো হ্যাভ টু আর হ্যাজ টু ব্যবহার করে বলতে পারি। যেমন হচ্ছে কি, আমাকে যেতে হবে, তোমাকে আসতে হবে, তোমাকে ঠিক করে কথা বলতে হবে, বা তোমাকে সময় মতো রেস্ট নিতে হবে, বাচ্চাগুলোকে সময় মতো খাবার দিতে হবে। তারপর হচ্ছে কি, আমার বাবাকে আগামীকাল হসপিটালে যেতে হবে, তোমার মাকে আগামীকাল কলেজে আসতে হবে, তোমার ভাইকে আগামীকাল কলেজে যেতে হবে। তো রিয়েল লাইফ সিচুয়েশনে আমরা এই ধরনের কথাগুলো বলে থাকি। তো এই ধরনের কথাগুলো আমরা ইংরেজিতে কীভাবে বলবো সেই বিষয়ের উপর হতে চলেছে আজকের প্র্যাকটিস। তো শুরুতে আমি স্ট্রাকচার বলে নিই। স্ট্রাকচার হচ্ছে শুরুতে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু। এখন কথা হচ্ছে হ্যাভ টু আমরা কোথায় ব্যবহার করবো আর হ্যাজ টু কোথায় ব্যবহার করবো। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে আমরা হ্যাজ টু, আর বাকি সব সাবজেক্টের পরে আমরা হ্যাভ টু ব্যবহার করব। তো তোমাদের মধ্যে যারা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট কোনটা ফাইন্ড আউট করতে পারো না, আমি এর আগের দিন একটা নাম্বার এবং পার্সন একটা নতুন ভিডিও তৈরি করেছিলাম, যেটা আমি গতদিন আপলোড করেছি। তোমরা এই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে তোমরা ইজিলি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট কীভাবে ফাইন্ড আউট করতে হয় সেটা শিখে যাবে। তো শুরু করা যাক। শুরুতে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ টু অথবা হ্যাজ টু, তারপর হচ্ছে V1 মানে ভার্ব প্রেজেন্ট ফর্ম, এই যেখানে ভার্ব লেখা আছে এগুলো সব প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে আদার্স ওয়ার্ড মানে শেষের দিকে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করব। তো আমার প্রথম সেন্টেন্স হচ্ছে কি, আমাকে ইংরেজি শিখতে হবে। এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে বলবো? তাহলে হচ্ছে আইয়ের পর আমরা হ্যাভ টু নেব না হ্যাজ টু। তো আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে আমরা হ্যাভ টু নেব যে আই হ্যাভ টু শেখার ইংরেজি কি লার্ন। আই হ্যাভ টু লার্ন, আমাকে শিখতে হবে। যদি বলে আমাকে ইংরেজি শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন ইংলিশ। আমাকে বাংলা শিখতে হবে, আই হ্যাভ টু লার্ন বেঙ্গলি। যদি বলে আমাকে দিতে হবে, ধরো আমাকে দিতে হবে, তাহলে আই হ্যাভ টু লার্নের জায়গায় আমরা বলতে পারি আই হ্যাভ টু গিভ। আমাকে বইটা দিতে হবে, আই হ্যাভ টু গিভ দ্য বুক। যদি বলে আমাকে টাকাটা দিতে হবে, আই হ্যাভ টু গিভ দ্য মানি। আমাকে টাকাটা দিতে হবে। যদি বলে আমাকে আজ টাকাটা দিতে হবে, তাহলে বলতে পারি আই হ্যাভ টু গিভ দ্য মানি টুডে। আমাকে আজ টাকাটা দিতে হবে। আমরা এইভাবে অনেকগুলো সেন্টেন্স নিজে এই ভাবগুলো ব্যবহার করে সেন্টেন্স বানাতে পারি এবং বলার প্র্যাকটিস করতে পারি। অনুরূপ যদি আমি বলি আমাকে বলতে হবে, তাহলে আমি এখানে টেল মানে হচ্ছে বলা, তাহলে বলতে হবে কি আই হ্যাভ টু টেল, আমাকে বলতে হবে। যদি বলে আমাকে গল্পটা বলতে হবে, তাহলে আমি বলতে পারি আই হ্যাভ টু টেল দ্য স্টোরি, আমাকে গল্পটা বলতে হবে। তারপর হচ্ছে কি কাম মানে আসা। যদি বলে আমাকে আসতে হবে, তাহলে আই হ্যাভ টু কাম। যদি বলে আমাকে বাজার আসতে হবে, তাহলে কীভাবে বলবো? আই হ্যাভ টু কাম টু মার্কেট। যদি বলি আজকে আমাকে বাজার আসতে হবে, তাহলে আই হ্যাভ টু কাম টু মার্কেট টুডে। তো এইভাবে আমরা হ্যাভ টুর উপর আলাদা আলাদা ভার্ব লাগিয়ে অনেকগুলো সেন্টেন্স বানাতে পারি এবং আস্তে আস্তে সেটাকে বড় করতে পারি। আশা করি তোমরা বুঝে গেছো। তাহলে আমাকে ইংরেজি শিখতে হবে, তাহলে আই হ্যাভ টু লার্ন ইংলিশ। এবার যদি বলি রাজুকে ইংরেজি শিখতে হবে, রাজুর ব্যাপারে বলতেছি, তাহলে রাজুকে ইংরেজি শিখতে হবে, তাহলে হচ্ছে কি রাজু। এবার হচ্ছে কি হ্যাভ টু হবে না হ্যাজ টু হবে? তো আমি হচ্ছে ফার্স্ট পারসন, আমি কথা বলতেছি তোমার সাথে, তুমি হচ্ছে সেকেন্ড পারসন। আমরা রাজুর ব্যাপারে কথা বলতেছি, তাহলে যে কথা বলে সে ফার্স্ট পারসন, যার সাথে কথা বলে সে সেকেন্ড পারসন, আর যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে থার্ড পারসন। তো থার্ড পারসনের সংখ্যা যদি একটা বোঝায় সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো তুমি আর আমি রাজুর ব্যাপারে কথা বলতেছি, তাহলে রাজু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রাজু হ্যাজ টু। তাহলে রাজু হ্যাজ টু লার্ন ইংলিশ, রাজুকে ইংলিশ শিখতে হবে। আশা করছি তোমরা বুঝে গেছো যে হ্যাভ টু কোথায় ব্যবহার করবো আর হ্যাজ টু কোথায় ব্যবহার করবো। তো আমার নেক্সট সেন্টেন্স হচ্ছে কি, তোমাকে আমার কিছু টাকা দিতে হবে। ধরো যে তুমি কাউকে একটা টাকা ধার দিছো, এখন তুমি আজকে গিয়ে বলতেছো যে তোমাকে আজকে আমার কিছু টাকা দিতেই হবে। তুমি এই সেন্টেন্সটাকে কীভাবে বলবে? তো এখানে টাকাটা কে দেবে? তুমি দিবে। তো তুমি ইংরেজি হচ্ছে কি ইউর পর হ্যাভ টু হবে না হ্যাজ টু? তাহলে ইউ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তাহলে আমরা নিব কি হ্যাভ টু। ইউ হ্যাভ টু দেওয়ার ইংরেজি কি গিভ। ইউ হ্যাভ টু গিভ মি কিছু টাকা দিতে হবে, সাম মানি।
ইউ হ্যাভ টু গিভ মি সাম মানি, তোমাকে আমাকে কিছু টাকা দিতে হবে। যদি বলে তোমাকে আজ আমায় কিছু টাকা দিতে হবে, তাহলে আমরা বলতে পারি ইউ হ্যাভ টু গিভ মি সাম মানি টুডে। যদি বলে তোমাকে এখন আমার কিছু টাকা দিতে হবে, তাহলে বলতে পারি ইউ হ্যাভ টু গিভ মি সাম মানি নাও। যদি এখন বলে আমি জোর লাগিয়ে বলে যে তোমাকে আমাকে এক্ষুনি কিছু টাকা দিতে হবে, এক্ষুনি, এখন নাও মানে তো হচ্ছে এখন, এক্ষুনির ইংরেজি কি? এক্ষুনির ইংরেজি হচ্ছে রাইট নাও। আমরা যখন কাউকে পয়েন্ট লাগি, আমরা জোর দিয়ে কথা বলবো, তখন আমরা রাইট নাও ব্যবহার করতে পারি। তাহলে বলতে পারি ইউ হ্যাভ টু গিভ মি সাম মানি রাইট নাও, তোমাকে আমাকে এখনই কিছু টাকা দিতে হবে। তো যদি বলে তোমাকে আমাকে কিছু আম দিতে হবে, টাকার জায়গায় আমরা বলতে পারি ইউ হ্যাভ টু গিভ মি সাম ম্যাঙ্গোস, তোমাকে আমার কিছু আম দিতে হবে। যদি বলে তোমাকে আমার কিছু লিচু দিতে হবে, তাহলে বলতে পারি ইউ হ্যাভ টু গিভ মি সাম লিচি, তোমাকে আমাকে কিছু লিচু দিতে হবে। তো আমরা এইভাবে অনেকগুলো সেন্টেন্স বানাতে পারি। এবার হচ্ছে আমার থার্ড সেন্টেন্স, রাজুকে আজ বিদ্যুৎ বিলটা দিতে হবে। তো ধরো যে আজকে রাজুর বিদ্যুৎ বিল দেওয়ার লাস্ট ডেট, এখন তুমি বলতেছো যে রাজুকে আজ বিদ্যুৎ বিলটা দিতেই হবে বা দিতে হবে, তাহলে কী হবে? সাবজেক্ট এখানে কি? রাজু। তাহলে রাজু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা হ্যাভ টু নেব না হ্যাজ টু? হ্যাঁ, হ্যাজ টু। তাহলে রাজু হ্যাজ টু, দিতে হবে, দেওয়ার ইংরেজি কি? গিভ, GIVE, গিভ। বা আমরা এখানে পেও ব্যবহার করতে পারি, বিদ্যুৎ বিল যেহেতু পেও ব্যবহার করতে পারি, পেটা মোর কারেক্ট, মানে একটু ভালো শোনায় আর কি। তাহলে রাজু হ্যাজ টু পে দ্য ইলেকট্রিসিটি বিল। ইলেকট্রিসিটি বিল টুডে, রাজুকে আজকে বিদ্যুৎ বিলটা দিতে হবে। যদি বলে রাজুকে আজকে টাকাটা দিতে হবে, রাজুকে আজকে টাকাটা দিতে হবে, বিদ্যুৎ বিলের জায়গায় আমরা টাকাটা বলতে পারি। তাহলে রাজু হ্যাজ টু গিভ দ্য মানি টুডে, রাজুকে আজকে টাকাটা দিতেই হবে। দ্য টা কথাটা যে জায়গাতে থাকবে, যদি টাকাটা, কলমটা, বইটা, সেই জায়গায় আমরা দা ব্যবহার করব। দ্য পেন, দ্য বুক, দ্য ব্যাগ, মানে বইটা, কলমটা, বইটা, এভাবে আমরা দা বলবো। তাহলে রাজু হ্যাজ টু পে দ্য ইলেকট্রিসিটি বিল টুডে, রাজুকে আজকে বিদ্যুৎ বিলটা দিতেই হবে। তারপর হচ্ছে 4 নম্বর সেন্টেন্স, 4 নম্বর সেন্টেন্স হচ্ছে ওকে এক্ষুনি সত্যিটা বলতেই হবে। তুমি বলতেছো তো ওকে এক্ষুনি সত্যিটা বলতে হবে। এখানে ওকে মানে সে মানে ওর ব্যাপারে বলতেছে যে ওকে আজকে সত্যিটা বলতেই হবে। তাহলে সাবজেক্ট এখানে হচ্ছে কি? হি হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমরা হ্যাভ টু না হ্যাজ টু নিব? তাহলে হচ্ছে কি হ্যাজ টু, হ্যাঁ, হি হ্যাজ টু। তারপর হচ্ছে বলার ইংরেজি হচ্ছে কি? টেল, হি হ্যাজ টু টেল সত্যটা। ওই যে টা যখন আসবে দা সত্যর ইংরেজি হচ্ছে কি? ট্রুথ। তাহলে হি হ্যাজ টু টেল দ্য ট্রুথ, ওকে সত্যটা বলতে হবে। এক্ষুনির ইংরেজি কি? রাইট নাও। তাহলে ওকে এক্ষুনি সত্যটা বলতে হবে, তাহলে হি হ্যাজ টু টেল দ্য ট্রুথ রাইট নাও, ওকে এক্ষুনি সত্যটা বলতে হবে। যদি বলি ওকে আজকে সত্যটা বলতেই হবে আজকে, তাহলে আমরা রাইট নাও জায়গায় টুডে ব্যবহার করতে পারি। তাহলে কী হবে? হি হ্যাজ টু টেল দ্য ট্রুথ টুডে। আমি একটা বিষয়কে বারবার আসলে রিপিট করি, বারবার বলি, অনেকে তো বিরক্ত লাগতে পারে। আমি আসলে বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য একটা বিষয়কে বারবার বলি। তাহলে হচ্ছে কি? হি হ্যাজ টু টেল দ্য ট্রুথ রাইট নাও, ওকে এক্ষুনি সত্যটা বলতে হবে। তারপর হচ্ছে কি 5 নম্বর সেন্টেন্স, তোমার বাবাকে আগামীকাল কলেজে আসতে হবে। ধরো যে তোমার কলেজের প্রিন্সিপাল তোমাকে বলতেছে, কোনো একটা প্রয়োজনে তোমার বাবার দরকার, তোমাকে বলতেছে তোমার বাবাকে আগামীকাল কলেজে আসতেই হবে। তো প্রিন্সিপাল তোমাকে এই সেন্টেন্সটা ইংরেজিতে কীভাবে বলবে? তাহলে এখানে সাবজেক্টকে তোমার বাবার ইংরেজি হচ্ছে কি? ইয়োর ফাদার। হ্যাভ টু না হ্যাজ টু? আমি আর তুমি তোমার বাবার ব্যাপারে কথা বলছি, তাহলে হচ্ছে কি তোমার বাবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ইয়োর ফাদার হ্যাজ টু, আসার ইংরেজি হচ্ছে কি? কাম। ইয়োর ফাদার হ্যাজ টু কাম টু কলেজ আগামীকাল, টুমোরো। তাহলে ইয়োর ফাদার হ্যাজ টু কাম টু কলেজ টুমোরো, তোমার বাবাকে আগামীকাল কলেজে আসতেই হবে। তারপর হচ্ছে 6 নম্বর সেন্টেন্স, টেঙ্কুকে আগামী মাসে লন্ডন যেতে হবে। তোমার বন্ধু হচ্ছে টেঙ্কু, তো আমি বলতেছি টেঙ্কুকে আগামী মাসে লন্ডন যেতে হবে। তাহলে টেঙ্কুর বাবার কথা হচ্ছে, তাহলে টেঙ্কু হচ্ছে সাবজেক্ট। তাহলে টেঙ্কু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হচ্ছে কি? হ্যাজ টু।
টেঙ্কু হ্যাজ টু যেতে, যাওয়ার ইংরেজি হচ্ছে কি গো। টেঙ্কু হ্যাজ টু গো টু লন্ডন, লন্ডন ইন দ্য নেক্সট মান্থ। তাহলে টেঙ্কু হ্যাজ টু গো টু লন্ডন ইন দ্য নেক্সট মান্থ, টেঙ্কুকে আগামী মাসে লন্ডনে যেতে হবে। এবার যদি আমি বলি টেঙ্কুকে জানুয়ারি মাসে লন্ডনে যেতে হবে, তাহলে আমরা বলতে পারি টেঙ্কু হ্যাজ টু গো টু লন্ডন ইন জানুয়ারি মান্থ, টেঙ্কুকে জানুয়ারি মাসে লন্ডন যেতে হবে। এবার লাস্ট সেন্টেন্স আমার হচ্ছে কি বাচ্চাদেরকে আজ হোমওয়ার্ক করতেই হবে। তো যে বাচ্চাগুলো আছে হোমওয়ার্ক করে না প্রতিদিন, তাহলে তুমি বলতেছো যে বাচ্চাদেরকে আজকে হোমওয়ার্ক করতেই হবে। তাহলে এখানে সাবজেক্ট কী হচ্ছে বাচ্চারা, কয়টা বাচ্চাকে বোঝাচ্ছে অনেকগুলা। তাহলে বাচ্চাদের ইংরেজি হচ্ছে কি দ্য কিডস, দ্য কিডস। হ্যাভ টু হবে না হ্যাজ টু, বাচ্চারা থার্ড পারসন কিন্তু প্লুরাল নাম্বার, তাহলে সেক্ষেত্রে আমরা কি নেবো হ্যাভ টু। সিঙ্গুলার হলে হ্যাজ টু কিন্তু প্লুরাল, সেজন্য আমরা নেবো হ্যাভ টু। দ্য কিডস হ্যাভ টু করতে হবে, করার ইংরেজি হচ্ছে কি ডু, করার ইংরেজি হচ্ছে কি ডু। তা দ্য কিডস হ্যাভ টু ডু কী করতে হবে হোমওয়ার্ক, হোমওয়ার্ক আজ টুডে। তাহলে দ্য কিডস হ্যাভ টু ডু দ্য হোমওয়ার্ক টুডে, বাচ্চাদেরকে আজকে হোমওয়ার্ক করতে হবে। যদি বলি বাচ্চাদেরকে আজকে অঙ্কগুলো করতে হবে, তাহলে বলতে পারি দ্য কিডস হ্যাভ টু ডু দ্য সাম টুডে, বাচ্চাদেরকে আজকে অঙ্কগুলো করতে হবে। তার রিয়েল লাইফ সিচুয়েশান আমরা এই হ্যাভ টু হ্যাজ টু লাগিয়ে অনেকগুলো সেন্টেন্স, হাজার হাজার সেন্টেন্স নিজে নিজে বানাতে পারি এবং মুখে মুখে বলার প্র্যাকটিস করতে পারি। তো আশা করি তোমরা বুঝে গেছো যে রিয়েল লাইফ সিচুয়েশানে আমরা হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করে কোন সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলতে পারি। তো রিয়েল লাইফ সিচুয়েশনে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করে তোমাকে আর কী কী সেন্টেন্স বলতে হয় তুমি আমাকে তুমি লিখতে পারো এবং মুখে মুখে বলার প্র্যাকটিস করতে পারো। আর যদি তোমার মনে হয় কিছু সেন্টেন্স মনে পড়ে, তুমি আমাকে কমেন্ট বক্সে হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার করে লিখে জানাতে পারো। তো আমরা আগামী ক্লাসে এই যে বাক্যগুলোকে কীভাবে প্রশ্ন করতে হয় এবং কীভাবে হাতে উত্তর দিতে হয় এবং কীভাবে না হাতে উত্তর দিতে হয় সেই বিষয়ের উপর প্র্যাকটিস করব। তো ততক্ষণের জন্য ভালো থাকবে। টেক কেয়ার অফ ইউর সেলফ, টেক কেয়ার অফ ইউর ফ্যামিলি, স্টে সেফ অ্যান্ড হেলদি। বাই বাই।